হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মিমি চকলেট থেকে চলে আসলাম আপনাদের সাথে আরো একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আপনারা এতক্ষণ অলরেডি বুঝেই গিয়েছেন আমার ক্যাপশন দেখে। তো আজকে আমি চলে আসছি রাজশাহী তাঁত বস্ত্র অ্যান্ড কুটির শিল্প মেলাতে। তো আজকে আমি মেলাতে কি করলাম বা কি দেখলাম, কি করলাম সবগুলা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে নিই, যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিবে। আজকে মেলা হচ্ছে, খুবই সুন্দর একটি মেলা এখানে বসছে। সো এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে কসমেটিক্স আইটেম বা ড্রেস আইটেম, মানে বিভিন্ন রকমের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। তো এর মধ্যে যারা রাজশাহীতে আছেন তারা তো জানেনই যে কি আইটেম এখানে পাওয়া যাচ্ছে, বা মেলা যে এখানে বসেছে তারা কিন্তু সবাই আপনারা জানেন। তো আমিও ওরকম সবার মতো চলে গিয়েছিলাম আজকে মেলাতে, মেলাটা এনজয় করার জন্য। এখানে মেয়েদের আইটেমই সব থেকে বেশি, যেমন কসমেটিক্স আইটেম বা ড্রেস আইটেম, পরে বিভিন্ন ধরনের ব্যাগ বা সংসারের যেরকম ঘর সাজানোর জিনিস বা হাঁড়ি পাতিল বা এরকম আর কি জিনিস। এখানে মেইনলি মেয়েদেরই মেলাটা হচ্ছে এখানে। তবে এখানে ভাইয়াদের খুব একটা কাজ নেই, কারণ তাদের ছেলেদের মানে প্রোডাক্ট খুবই কম এখানে, বা আমি সেরকম দেখিনি বলা যেতে পারে। তো বাচ্চারা বা আপুরা গেলে এখানে তাদের জন্য খুবই বেস্ট একটা জায়গা। তারা মন মতো এখানে কেনাকাটা করতে পারে। বিভিন্ন রকমের জিনিস ছিল এখানে। ছোট বাচ্চারা এখানে টেডি ছিল, বা পুতুল ডল টাইপের, বা বিভিন্ন ধরনের খেলনা। যারা খেলনা আর কি বাচ্চারা খুবই পছন্দ করে। তো তারা কিন্তু এখানে গেলে মানে একদম মাথা নষ্ট হয়ে যাবে বা আপনাদেরকে পাগল করে দিবে, এমন একটা অবস্থাও হতে পারে। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। তো এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর পর্দা, ব্যাগ, মানে বিভিন্ন কালেকশন, মানে মাথা নষ্ট হয়ে যাবে এমন একটা ব্যাপার। তো এখানে আমি ছোট ছোট পার্স দেখছিলাম। দেখেন কি সুন্দর একটা পার্স আমি দেখছি। এটা প্রাইস ছিল মাত্র 100 টাকা। বিভিন্ন রকমের শো পিস, পরে আপনারা ওয়ালমেট এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যেগুলো দেয়ালে টাঙানো থাকে, এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছিল সেখানে। এছাড়াও কিন্তু রান্না বান্না বিভিন্ন রকমের আইটেম কিন্তু এই মেলাতে ছিল। এখানে আপনারা বিভিন্ন রকমের টিফিন ক্যারিয়ার বা গ্লাস, মগ টাইপের কাঁচের জিনিসপত্র, মানে অনেক ধরনের কোনটা আপনার সংসারে লাগবে সব রকমের জিনিসপত্র কিন্তু এখানে ছিল। এখানে দেখেন খুবই সুন্দর একটা কেক বানানোর যে কাপটা থাকে এটা, তারপরে খুবই সুন্দর ছোট কফি বা চা যেটাই বলেন না কেন সেটা, কফি মগ গুলা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে দিচ্ছিল। এছাড়াও এখানে অনেক ধরনের কিন্তু থ্রি পিস কালেকশনও ছিল এখানে। খুবই রিজনেবল প্রাইসে এখানে আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন। মেলাটা হয়তোবা এখনো চলছে। আমি গিয়েছিলাম আরো 2 দিন আগে। তো মেলাটা এখানে চলে, যারা যেতে চান তারা কিন্তু অবশ্যই যেতে পারেন মেলাটা চলাকালীন অবস্থায়। এছাড়াও হয়তোবা শীত পুরোটাই চলবে মেলাটা। আর এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের ফুড আইটেমও আছে। এখানে দেখেন বিভিন্ন রকমের পাপড় বা আচার, এছাড়াও বিস্কিট, এরপরে চকলেট, অনেক ধরনের মানে আইটেম এই দোকানটাতে ছিল। সেখান থেকে কিন্তু আমি অনেক ধরনের চিপস বা আচার, এইগুলো জিনিস আমি নিয়েছিলাম, কারণ আমার এই টাইপ খাবারগুলো খুবই পছন্দ। আমি সবসময় এই ইউনিক ইউনিক আর কি জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, পছন্দ অনেক। তা আমি এগুলো মানে বাসায় সবসময় কম বেশি খেতেই থাকি। তো এরপরে চলে গেলাম গিয়ে নাগরদোলনাতে। নাগরদোলনা চড়া মানে বাচ্চাদের মতো আমার নাগরদোলনা খুবই পছন্দ। সো অনেক বড় উপরে ওঠার মতো আর কি নাগরদোলনা হলে আমার খুবই ভালো লাগে। মানে ভয় লাগে, তারপরেও কিন্তু আমি খুবই এনজয় করি ব্যাপারটা। তাই আমি দেরি না করে চলে গেলাম নাগরদোলনাতে উঠতে। তো আমি মেইনলি কিন্তু মেলাতে গিয়েছিলাম নাগরদোলনাতে উঠার জন্যই। আমি এখানে 50 টাকা দিয়ে, মানে দুজন গিয়েছিলাম আমরা, সেখানে 100 টাকা দিয়ে 2টা টিকিট নিয়েছিলাম। ভয় লাগলেও আমার এখানে নাগরদোলনাতে উঠতেই হবে। মানে ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা এনজয় করার মতোই। তো এই শীতের রাজশাহীতে কিন্তু তখন অনেক ঠান্ডা ছিল, শৈত্যপ্রবাহ চলছিল। তো তার মধ্যেও কিন্তু আমি চলে গিয়েছিলাম মেলাতে। একমাত্র কারণ আমি নাগরদোলনাতে উঠবো এইজন্যই। তো এখানে নাগরদোলনাটা মোটামুটি আর কি ভালোই বড় ছিল। সো এই গিয়ে আমার নাগরদোলনা ওঠার কাহিনী। সো এরপরে চলে আসলাম আমি ফুড জোনে। সো এখানে কিন্তু অনেক ধরনের খাবার ওরা সেল করছিল। বার্গার, এরপরে পাপড়। এখানে দেখেন কি বিশাল বিশাল পাপড় কিন্তু তারা নিচ্ছিল মাত্র 15 টাকা। এক পিস 15 টাকা নিয়েছিল। আমি 2 পিস নিয়েছিলাম 30 টাকা দিয়ে। তাছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি বা মোরব্বা, লাড্ডু, অনেক ধরনের আইটেমই এখানে ছিল। এছাড়াও এখানে ছিল মিষ্টি পান বা আগুন ধরিয়ে দিয়ে যে পানটা আর কি অনেকে খায় পছন্দ করে, ওই পানটাও কিন্তু এখানে ছিল। সো এই ছিল আজকের আমার মেলার ফুল ভিডিও। মেলাটা আমি অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি। তো এখনো যারা রাজশাহীতে আছেন কিন্তু মেলাটা ঘুরেননি, এনজয় করেননি, তারা কিন্তু চলে যেতে পারেন অবশ্যই রাজশাহীতে কুটির শিল্প তাঁত বস্ত্র এই মেলাটাতে। সো এই ছিল আজকের আমার ফুল ভিডিও মেলার। সো কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কে কে রাজশাহীতে আছেন বা মেলাটাতে গিয়েছিলেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দ্রুত দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।